আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো গেট টেনের দ্বিতীয় যে পদ্ধতিটা ছিল, তো দ্বিতীয় পদ্ধতিটা নিয়ে আলোচনা করব। সো আলোচনা শুরু করা যাক। প্রথম হচ্ছে সমস্যাটা দেখি কীরকম টাইপের ম্যাথ থাকবে দ্বিতীয় পদ্ধতির জন্য। আমি কোশ্চেনটা পড়তেছি। বলা হলো যে একটি যৌগিক গিয়ার টেনের, অর্থাৎ গিয়ার টেনের দাঁতের সংখ্যা দেওয়া আছে 6টা দাঁতের সংখ্যা। এই যে 6টা দাঁতের সংখ্যা যথাক্রমে 80, 40, 50, 25, 13, 12। তারপর হচ্ছে এক নং গিয়ারের গতি প্রতি মিনিটে 40 হলে 6 নং গিয়ারের গতি কত, অর্থাৎ গিয়ারের দাঁত সংখ্যা দেওয়া আছে এবং হুইলের 1 নং হুইলের সংখ্যা মান দেওয়া আছে এবং 6 নং হুইলের মান বের করার জন্য বলা হয়েছে, গতি বের করার জন্য। সো আমি আগে মানগুলো ইনপুট করি। এই যে দেওয়া আছে গিয়ারের দাঁতের সংখ্যা কী আছে, T1 80, এই যে 1 80, T2 40 এবং T3 50, T4 25, T5 13, T6 12। এই যে এখান থেকে এই মানগুলো আমি এখানে লিখলাম দাঁতের সংখ্যা। তারপর দেওয়া আছে হুইলের দাঁতের সংখ্যা, অর্থাৎ 1 নং হুইলের দাঁতের সংখ্যা কী ছিল, এই যে 40। 1 নং হুইলের দাঁতের সংখ্যা 40 and 6, অর্থাৎ 6 নং হুইলের গিয়ার দাঁতের সংখ্যা বের করার কথা বলা হয়েছে। এই যে and 6 সমান হোয়াট। আমরা দ্বিতীয় পদ্ধতি হতে জানি যে একটা সূত্র ব্যবহার করি। সেই সূত্রটা হচ্ছে আমরা জানি n6/n1, উপরে থাকবে আমাদের বিজোড় সংখ্যার বিজোড় গিয়ারের দাঁত সংখ্যা জোড় গিয়ারের দাঁত সংখ্যা। এই যে এখানে টি থেকে 6 পর্যন্ত আছে, T6 পর্যন্ত। এখন T6 এর মধ্যে বিজোড় সংখ্যাগুলো থাকবে উপরে দাঁতের সংখ্যা, আর জোড় গিয়ারের দাঁতের সংখ্যা থাকবে নিচে। সো সেই অনুযায়ী আমরা মানগুলো ইনপুট করি, যেমন n6/n1, এই যে বিজোড় সংখ্যাগুলো উপরে T1, T3, T5, তারপর হচ্ছে T2, T4, T6। এই মানগুলো বসাবো। তারপর মানগুলো এখান থেকে বসানোর পর ক্যালকুলেশন করলে আমাদের n6 এর মান আসবে 400 RPM, রোটেশন পার মিনিট। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছেন। আর কোথাও যদি কোনো সমস্যা থাকে বা কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি সেটা নিয়ে বিস্তারিত সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।